আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ডের বাসায় আমরা সবাই ডিনার করব। তাই তো বাসার সব কাজ শেষ করে ভাবিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে সবাই রেডি হয়ে যাব। এই তো প্রথমেই আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছি, ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। ফারিস্তাকে নতুন জামা কাপড় পরালেই সে মনে করে বাহিরে যাবে। তাই তো রেডি হওয়ার পরে সে পাগল হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। তার জন্যই ফারিস্তার হাতে আমি চকলেট দিয়ে দিয়েছি, সে যেন একটু শান্ত থাকে। তারপরও সে শান্ত না, বারবারই গেটের সামনে চলে যাচ্ছিল। এই তো আমরাও তাড়াহুড়া করে সবাই রেডি হয়ে গেছি। বাসা থেকে আমরা ভাবিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। এই তো বুড়িটা গেটের সামনে অলরেডি চলে এসেছে। এখন আমরা সবাই লিফটে উঠে যাব। সে লিফটের সামনে এসে খুব পাগল হয়ে যায় কখন লিফটে উঠবে। তার লিফটে উঠতে খুব ভালো লাগে। এখন চলে যাচ্ছি আমরা সবাই আমার ভাবিদের বাসায়। সে প্রথমেই উঠে হাজির। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাবিদের বাসায়। এসে আস্তে আস্তে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। আমাদের প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে ভাবিদের বাসায় আসতে। তারপর এসেই দেখি ভাবি সব কিছু রেডি করে ফেলেছে। ভাবি কিন্তু খুবই গুণবতী, একা হাতেই সব কিছু করে ফেলেছে। তারপর ফারিস্তাকে একটু খাইয়ে দিলাম। আসলে আমরা যা খাই ফারিস্তাকে আমরা সবসময় চেষ্টা করি একটু একটু দিতে, তাহলে আসলে ওর এই খাবারগুলোর প্রতি অভ্যস্ত হয়ে যাবে। আপনাদের সাথে ভাবির রুমটা একটু শেয়ার করলাম। ভাবি কিন্তু খুবই গুছানো এবং অনেক শৌখিন, তার জিনিসপত্র কিন্তু অনেক সুন্দর। আর সে কিন্তু খুব পরিপাটিভাবে সব কিছু গুছিয়ে রাখে। তারপর মেয়েকে খাবার শেষ করে চলে আসলাম টেবিলে কিন্তু ভাবি খুব সুন্দর করে সব কিছু পরিবেশন করে রেখেছে। ভাবি কিন্তু আজকে অনেক কিছু আয়োজন করেছে, প্রায় 10 পদের ভর্তা, তারপর ব্রোকলি ভাজি, মাশকালাইয়ের ডাল, হাঁসের মাংস ভুনা, রোস্ট, তারপর ছোট মাছ ভুনা, সরিষা ইলিশ, কাবাব, গরুর মাংস, ভাত আর সাথে পোলাও। ভাবি কিন্তু একটা মিক্স সালাদও করেছে। সালাডটা কিন্তু খুব সুন্দর করে সার্ভ করেছে, আর সালাডটা কিন্তু খেতেও খুব মজা ছিল। খাবার টেবিলটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাবি কিন্তু অনেকগুলো খাবার দিয়ে টেবিলটা পুরোপুরি ভর্তি করে ফেলেছে। মাশাআল্লাহ, খাবারগুলো কিন্তু খুবই সুন্দর করে সার্ভ করেছে ভাবি। খাবারগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমি একটা প্লেটে ভাতের সাথে সবগুলো আইটেম ভর্তা নিয়ে নিয়েছি, সাথে কাবাবও নিয়ে নিয়েছি। আমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি, তাই আমি প্রথমেই ভর্তাগুলো টেস্ট করব। ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর আমি প্রত্যেকটা আইটেমই একটু একটু করে ট্রাই করেছি, কারণ ভাবির রান্না কিন্তু খুবই মজা। তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবির সাথে অনেক গল্প করলাম। ভাবি কিন্তু আমাদের জন্য খুব সুন্দর একটা গিফট রেখেছে, হোম টেক্সের একটা বিছানার চাদর। গল্প শেষ করে বাসায় চলে এসেছি। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সাথে ভাবির দেওয়া সুন্দর গিফটটা একটু শেয়ার করব। এই তো চলে এসেছি আপনাদের দেখানোর জন্য বিছানার চাদরটা বিছাতে। প্রথমে আমি বালিশগুলো সরিয়ে নিয়েছি, তারপর আমি বিছানার চাদরটাও সরিয়ে নিলাম। এখন আমি ভাবির দেওয়া সুন্দর গিফটটা বিছিয়ে নেব বিছানায়। এই তো আমি ভালো করে চাদরটা বিছিয়ে নিলাম। চাদরটাও বিছানো শেষ, বালিশ দুটো আমি কাভার লাগিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমার বেডে যে ছোট্ট একটা পিলো আছে ওইটাও আমি সামনে দিয়ে দিয়েছি, যেন বিছানাটা একটু সুন্দর লাগে। আর যেহেতু শীতকাল, আমি কম্বলটাও এক সাইডে পেতে দিয়েছি। খুবই গর্জিয়াস লাগছে আর খুবই সুন্দর। ভাবির চয়েস কিন্তু অনেক সুন্দর, ভাবির চয়েসের তারিফ করতে হয়। তারপর আমি চেয়ারের মধ্যে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি, তার পাশে একটা ছোট্ট ক্যান্ডেল রেখেছি। ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে নিলাম। এখন আমি ক্যান্ডেলের আলোতে আপনাদের সাথে রুমটা শেয়ার করব। লাইটটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন রুমটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন।
আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।